আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের হযরত আদম ও বিবি হাওয়া, প্রথম পুরুষ মানুষ এবং জীবন্ত সবার মা, তাকে নিয়ে গল্প বলবো। সৃষ্টির ষষ্ঠ দিনে আল্লাহর সৃষ্ট জগৎ খুব সুন্দর দেখাচ্ছিল। মাঠ ছিল সবুজ আর সবুজে ভরা, চারদিকে ফুলে ফলে সাজানো, বন জঙ্গল সহ সব জায়গায় পশু পাখির কলকলানি। আহা কি সুন্দর! কিন্তু পৃথিবীর কোথাও কোনো মানুষ ছিল না। ছিল না ঘরবাড়ি, ক্ষেত খামার, শহর বন্দর। গাছতলায় কোনো ছেলে মেয়েদের খেলতে দেখা যেত না। পৃথিবী তখন নারী ও পুরুষের আনন্দ উপভোগের জন্য প্রস্তুত ছিল। আল্লাহ বললেন, চলো আমরা আমাদের মতো করে মানুষ তৈরি করি, আর জীবন থাকবে এবং সে পৃথিবীর সব কিছুর দেখাশোনা করবে। এরপর আল্লাহ পৃথিবী থেকে কিছু মাটি নিলেন আর তা দিয়ে একজন পুরুষ মানুষ বানালেন। তিনি ফু দিয়ে তাতে প্রাণ দিলেন, জীবন্ত প্রাণী হলো। আল্লাহ এই প্রথম মানুষটির নাম রাখলেন আদম। মানুষের বাসস্থান তৈরি করার জন্য আল্লাহ আদম দেশে একটা সুন্দর বাগান তৈরি করলেন। সেখানে ছিল মিষ্টি পানির নদী, যা একদিক থেকে আর একদিকে রয়ে গেছে। হযরত আদমকে বলা হলো যেন তিনি বাগানের দেখাশোনা করেন। এরপর আল্লাহ সব পশু পাখিকে হযরত আদমের সামনে নিয়ে আসলেন যেন তিনি তাদের প্রত্যেকটার নাম দেন। হযরত আদম দেখলেন প্রত্যেক পশু পাখি থেকে দুটো করে উপস্থিত হয়েছিল, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে এই নিখুঁত সুন্দর বাগানে তার জন্য উপযুক্ত সঙ্গী ছিল না। আল্লাহ তখন বললেন, পুরুষ মানুষের জন্য একা থাকা ভালো নয়। আমি আদমের সঙ্গে থাকার জন্য এবং তার সাহায্যকারী হওয়ার জন্য আরেকজনকে সৃষ্টি করব। আল্লাহ হযরত আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন। তারপর তিনি তার পাঁজর থেকে একটি হাড় নিলেন। এই হাড়